দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমাদের মিশন কুষ্টিয়া স্টেডিয়াম। কুষ্টিয়াতে নির্মিত হতে যাচ্ছে খুলনা বিভাগের মধ্যে সবচেয়ে বড় এবং আধুনিক একটা স্টেডিয়াম, শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম। দর্শক মণ্ডলী, আমাদের কুষ্টিয়াবাসীর দীর্ঘদিনের আশা ছিল কুষ্টিয়াতে একটি খেলার মাঠ হবে, ভালো উন্নত মানের খেলার মাঠ হবে। আমাদের কুষ্টিয়া সদরের মাননীয় সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ সাহেব কুষ্টিয়াবাসীর জন্য এই উপহারটি দিয়েছেন। দর্শক মণ্ডলী, আমরা কিছুক্ষণের মধ্যে স্টেডিয়ামের মধ্যে প্রবেশ করব এবং এর বিভিন্ন অংশ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন আমরা স্টেডিয়ামের ভিতরে ঢুকি। কুষ্টিয়ায় নির্মিত হতে যাচ্ছে খুলনা বিভাগের সবচেয়ে বড় এবং আধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত আন্তর্জাতিক মানের একটি শেখ কামাল স্টেডিয়াম। দর্শক মণ্ডলী, প্রায় 13 একর জমির উপরে 44 কোটি টাকা ব্যয় নির্মিত হতে যাচ্ছে এই স্টেডিয়ামটি। স্টেডিয়ামের অধিকাংশ কাজই প্রায় সমাপ্ত, এখন ফিনিশিংয়ের কাজ চলছে। আসুন দর্শক মণ্ডলী, এই স্টেডিয়ামের বিভিন্ন অংশ আপনাদেরকে ঘুরাই আমি দেখানোর চেষ্টা করি। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই স্টেডিয়ামটি নির্মাণ কাজ শেষ হলে দীর্ঘদিনে ঝিমিয়ে পড়া কুষ্টিয়া জেলার ক্রীড়াঙ্গন আবারও প্রাণ ফিরে পাবে বলে সবার অভিমত। দেশের ক্রীড়াঙ্গনে কুষ্টিয়া জেলার অসামান্য অবদান রয়েছে। এই মাঠ থেকেই উঠে এসেছে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ মিথুন, এনামুল হক বিজয়দের মতন তারকা সব খেলোয়াড়। ক্রিকেটের পাশাপাশি ফুটবলেও আকরাম, আশরাফুলের মতো তারকা খেলোয়াড়দের জন্ম হয়েছে এই কুষ্টিয়া জেলায়। কিন্তু ভালো মানের স্টেডিয়াম সহ নানা সংকটের কারণে দীর্ঘদিন ধরে কুষ্টিয়া ক্রীড়াঙ্গন যেন অনেকটা ঝিমিয়ে পড়েছে। তবে দেরিতে হলেও কুষ্টিয়া নির্মিত হচ্ছে শেখ কামাল স্টেডিয়াম। পুরনো স্টেডিয়ামটি ভেঙে প্রায় 44 কোটি টাকা ব্যয়ে সেখানে নির্মিত হচ্ছে আধুনিক মানের আন্তর্জাতিক এই স্টেডিয়ামটি। কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, নতুন এই স্টেডিয়ামে ক্রিকেট এবং ফুটবল দুই খেলায় যাতে অনুষ্ঠিত হতে পারে সেভাবে নকশা তৈরি করা হয়েছে। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের নির্বাচক কুষ্টিয়া কৃতি সন্তান হাবিবুল বাশার সুমনের কণ্ঠ উচ্ছ্বাসের সুর। তিনি জানান, শেখ কামাল স্টেডিয়ামটি হবে আন্তর্জাতিক স্টেডিয়াম। আমরা এখানে বসে আন্তর্জাতিক মানের খেলা দেখার সুযোগ পাব। এটি কুষ্টিয়াবাসীর জন্য একটি বড় অর্জন বলে তিনি মনে করেন। আসলে আমরা তো প্রথমে ভাবছিলাম যে এটা আমাদের ফার্স্টে বলছিল এখানে একটা প্র্যাকটিসের আলাদা ভেন্যু থাকবে, তবে আমরা আশা করব যাতে আমাদের ফুটবল খেলাটা মানে এমনি ফুটবল মৃত্যুপিরাই এই খেলাটাকে আমরা আপ্রাণ চেষ্টা করতেছি তৃণমূল পর্যায় থেকে সামনে নিয়ে আসার জন্য। তো আপনার মাধ্যমে আমরা আবারও বলতে চাই যাতে আমাদের প্র্যাকটিসের ব্যবস্থা থাকে। যদি আমরা প্র্যাকটিস না করাতে পারি ভালো মানের খেলোয়াড় তৈরি আসবে না। কুষ্টিয়াবাসী সামনে কোনো আশরাফুলের মতো আর কোনো প্লেয়ার এখানে আর পাবে না। যে স্টেডিয়ামটা এত বড় স্টেডিয়াম কুষ্টিয়াতে হচ্ছে, এই স্টেডিয়ামের এখানে আমাদের ফুটবলারদের জন্য প্র্যাকটিসের যদি ব্যবস্থা থাকে এই জন্য আরও ভালো হবে, যে যার মাধ্যমে এখান থেকে বড় বড় জায়গায় যাইতে পারবে, আমাদের বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলার যাতে সুযোগ করতে পারে। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ ছিলাম কুষ্টিয়া নির্মাণাধীন কুষ্টিয়া আন্তর্জাতিক শেখ কামাল স্টেডিয়ামে। এই স্টেডিয়ামের বিভিন্ন অংশ এবং এখানে যারা খেলে তাদের কিছু সাক্ষাৎকার নিলাম, তাদের মনের ভাব কি সেগুলো আমরা শুনলাম। তো দর্শক মণ্ডলী, আমরা আশা করি যে এই স্টেডিয়ামটি একদিকে যেমন ফুটবলারদের জন্য হবে, আরেকদিকে ক্রিকেট যারা খেলে তাদের জন্য হবে, যাতে উভয় খেলায় যাতে এখানে চলমান থাকে সে ব্যবস্থা কর্তৃপক্ষ রাখবে। পাশাপাশি এই স্টেডিয়ামকে ঘিরে আমাদের এই কুষ্টিয়া মানুষের অনেক আশা ভরসা, অনেক প্রত্যাশা রয়েছে যেন এখানে দেশি বিদেশে বিভিন্ন টিম খেলতে আসে সে ব্যবস্থা যেন করা হয়। এই আশা রেখে আমি আজকের মতন কুষ্টিয়া স্টেডিয়াম থেকে বিদায় নিচ্ছি। আমি ইঞ্জিনিয়ার টুটুল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।